আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের আবারও আলোচ্য বিষয় হচ্ছে আমাদের সরল মুনাফা বিসিএস প্রাইমারি নার্সিং অ্যাডমিশনের যে ম্যাথ, সেগুলা নিয়ে আমরা আবারও আলোচনা করব। তো আমি এর আগে অনেক কয়েকটা ক্লাস নিছিলাম, তো আজকে সেই ধারাবাহিকতা হচ্ছে আমাদের কি লেকচার 2 নম্বরের তৃতীয় খণ্ড। যারা এর আগের ক্লাসগুলো দেখেননি, আগের ক্লাসগুলো একটু প্লিজ দেখে নেবেন। আর আমি বারবারও বলতেছি, আপনারা যদি ক্লাসগুলো আমার দেখেন, আমি আশাবাদী কোনো ধরনের সরল মুনাফা যৌগিক মুনাফার কোনো প্রবলেম থাকবে না। আমি টোটালি 12টা লেকচারে এই অঙ্কগুলোকে শেষ করব। আপনারা যদি ধৈর্য সহকারে কয়েকদিন আমার ক্লাসগুলো করতে পারেন, আমার প্রতি একটা বিশ্বাস রেখে দেখবেন, আপনারা হয়তোবা আমাকে সারা জীবনের জন্য মনে রাখবেন আর কি। একটু কষ্ট করে একটু দেখেন, একটু আমি হয়তোবা কারোর ছোট হব, কারোর বড় হব, আপনারা সবাই আমাকে ছোট ভাইয়ের মতো করে দেখে আপনার ক্লাসগুলো একটু করবেন। দেখবেন যে আপনারা সবকিছু বুঝতে পারতেছেন। আমি এতটুকু আশা করি যে আপনারা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন। চলে আসি আমরা আজকের আরেকটা আলোচনা নিয়ে, যেটা আমাদের এই অঙ্কটা আসছিল আমাদের সাব ইন্সপেক্টরে, এসআইতে আসছিল আমাদের। অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক আমার মনে হয় আর কি, এবং কয়েকটা এক্সামে আমাদের কম্পিটিটিভ এক্সামে আসছিল। তো একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে আমাদের কি বলছে। এর আগে যে লেকচারটা, লেকচার 2 নম্বরের দ্বিতীয় খণ্ডে যেটা আমি আলোচনা করছিলাম, তার মতো করেই কিন্তু এখানে দেওয়া হয়েছে। এর আগে আমি এখানে এই জিনিসগুলো আগে ছিল যে কোনো আসল 3 বছরে সুদে আসলে 460 টাকা এবং 5 বছরে সুদে আসলে 500 টাকা, তাহলে শতকরা সুদের হার কত। এর আগে জাস্ট এখানে কি ছিল, আসল কত ছিল এবং সুদটা কত ছিল, মানে 1 বছরের সুদ কত ছিল এবং আসলটা কত ছিল, এটা বাইর করে আমি শেখাইছি। যারা ক্লাসটা করেননি, আগের ক্লাসটা একটু দয়া করে করে নেবেন। এবং আমি এই মুহূর্তে কিন্তু আগের ক্লাসটাকেও করাইতে হবে, আমাকে সুদের হারটা বাইর করতে হলে আগের ক্লাসটাকে করাইতে হবে। তা যারা ক্লাসটা করেননি, এই ক্লাসটাতেও যদি মনোযোগ দেন, আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা টোটালি বুঝতে পারবেন ইনশাল্লাহ। এখন দেখেন, আমি কিন্তু বলে দিছিলাম 3 বছরের সুদে আসল হচ্ছে কত আমাদের 460 টাকা। একটা জিনিস দেখেন, বড় জিনিস আমাদেরকে আমি বলছিলাম যে আমাদেরকে বড় জিনিসটাকে উপরে নিতে হবে। তাহলে এখন দেখেন 5 বছরের সুদে আসল 500 টাকা আর 3 বছরের সুদে আসল হচ্ছে 400 টাকা। তাহলে বড় কোনটা আমাদের? অবশ্যই আমাদের কি 5 বছরের সুদে আসল, এটা কিন্তু আমাদের বড়। তাহলে আপনি কি, আর আমি বলছিলাম আসল সবসময় একটাই হয়, কিন্তু বছর আমাদের অনেকগুলো হতে পারে। এখানে যেমন 3 বছর, এখানে যেমন 3 বছর, এখানে 5 বছর হয়েছে, কিন্তু আসল আমাদের সবসময় কিন্তু একটাই হবে। তাহলে আমরা এখন এখানে লিখবো যে 5 বছরে সুদ প্লাস আসল মিলে হচ্ছে আমাদের কত, 500 টাকা। একটু ভালো করে মনোযোগ দেবেন, বুঝতে পারবেন আর কি, যে 5 বছর, বছর কিন্তু 5 হতে পারে, কিন্তু আসল তো আমাদের 5 আসল 4 আসল এইভাবে লেখা যাবে না। কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, আমরা হয়তো চক্রবৃদ্ধির কিছু অঙ্কে এখানে আসলটাকে আলাদা করতে পারি, কিন্তু আমাদের এই সরল মুনাফার ক্ষেত্রে এটাকে আসল মানে আসলটাকে আলাদা করতে পারি না। তো 5 বছরের সুদ আসল এত টাকা হলো 500 টাকা, এবং 3 বছরের সুদ আসল হচ্ছে 460 টাকা। আমি বলছিলাম বড়টাকে উপরে বসাবেন, ছোটটাকে নিচে বসাবেন। আবার 3 বছরে সুদ প্লাস আসল ইকুয়াল টু কত টাকা হচ্ছে, 460 টাকা হচ্ছে। এখন দেখেন, একটু ভালো করে মনোযোগ দেন, যে 5 বছরের সুদ প্লাস আসল মিলে 500 টাকা, 3 বছরের সুদ প্লাস আসল মিলে 400 টাকা। দেখেন যে এই মানগুলো একই ধরনের আছে, মানে এখানে সুদ সুদ বছর বছর। যেমন আমরা এক ধরনের অঙ্ককে করতাম, কিন্তু একটু ভালো করে মনোযোগ দেন, যে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু একটা মান ধরতাম, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু আমরা আরেকটা মান ধরতাম। তখন আমরা কি করতাম, হয়তো এখানে দুইটাতে প্লাস নাও থাকতে পারে, মানে আমাদের এই সময় একটা মাইনাস থাকে কিন্তু, বা এটা তো মাইনাস থাকবে, যে কোনো মান থাকতে পারে। এই ধরনের অঙ্কগুলোর মতো করে কিন্তু এই অঙ্কটাকে আমি করতেছি। জাস্ট ওখানে একটাতে প্লাস একটাতে মাইনাস, কিন্তু এখানে দুইটাতে প্লাস, ওখানেও তো দুইটাতে প্লাস থাকতে পারে, আমার তো দুইটাতে প্লাস থাকতে পারে, কোনো ব্যাপার না তো। দুইটাতে তো আমাদের প্লাস থাকতেও পারে, দুইটাতে মাইনাসও থাকতে পারে। ওই অঙ্কটা যেমন করে করি, সেই অঙ্কটা আমি এভাবে করব। এখন দেখেন, আমি এখানে যে কাজটা করব, যে দুইটাতে যেহেতু প্লাস আছে, খেয়াল রাখবেন একই মান যদি থাকে তখন আপনারা বিয়োগ করবেন। আর এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, এই অঙ্কের ক্ষেত্রে বা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আপনার এগুলাতে কখনো বিয়োগ আসবে না, সুদ এবং আসল সবসময় পজিটিভ আসবে, মানে প্লাস আসবে। এখানে প্লাস, এখানে প্লাস আসবে আর কি। তারপর যদি আসে তাহলে আপনারা করবেন, কিন্তু আসার সম্ভাবনা নাই। তাহলে এটাকে কি করবেন, বিয়োগ করবেন, যে প্রথমটা থেকে দ্বিতীয়টাকে বিয়োগ। তা প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করলে প্রথমকার মানগুলো ঠিকই থাকবে, মানে চিহ্নগুলো ঠিকই থাকবে, কিন্তু দ্বিতীয়টার চিহ্নগুলো ওটা থাকবে না। তাহলে এখানে সামনে পজিটিভ,
এখানে আমি এখন নেগেটিভ দিয়ে দিব। এখানে কিছু না থাকলে পজিটিভ, তাহলে নেগেটিভ হয়ে গেল। এখানে পজিটিভ, তার মানে এখানে হয়ে গেল নেগেটিভ। এখানে ছিল পজিটিভ, হয়ে গেল নেগেটিভ। একটু ভালো করে মনোযোগ দেন। আমরা এটা এইভাবে মাইনাসটা লিখি, এটা কার মাইনাস বলেন তো একটু? এর সামনে যে এতক্ষণ থেকে প্লাস ছিল, এখন এর সামনে মাইনাস কি কল্পনা করব, এই প্লাসটা নাই এর সামনে। এর অর্থ এটা, যখন আপনি মাইনাস করবেন, প্লাস করলে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না। যেহেতু আপনি মাইনাস করতেছেন, সেহেতু এই প্লাসটা আর প্লাস নাই, এটা হয়ে গেছে এখন মাইনাস। তার মানে এই আসলে চিহ্নটা হচ্ছে মাইনাস। এই 3 বছরের যে সুদটা, তাহলে তার কি হবে, সামনে সামনে প্লাস ছিল এতক্ষণ থেকে, কিছু না থাকা বলতে প্লাস, কিন্তু এখন হয়ে গেছে কিন্তু মাইনাস। 3 বছরের সুদ এখন কি মাইনাস কিন্তু। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন এখানে কি প্লাস আসল আর এখানে হচ্ছে মাইনাস আসল, তার প্লাস আসল আর মাইনাস আসল কিন্তু আমাদের বাদ যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এটা হচ্ছে প্লাস আসল, এখানে হচ্ছে মাইনাস আসল, প্লাসে মাইনাসে বাদ। এখন দেখেন 5 বছরের সুদ থেকে 3 বছরের সুদ একই ধরনের না, চলকগুলো একই ধরনের। যেহেতু এই চলকগুলো যদি 5 বছরের সুদ চলক, 5 বছরের সুদ চলক, মানে বছরের সুদ বছরের সুদ, চলকগুলো একই। তাহলে আমরা কি 5 বছরের সুদ থেকে 3 বছরের সুদ বাদ দিলে 2 বছরের সুদকে আমরা পাই। দেখেন 5 বছরের সুদ থেকে 3 বছরের সুদকে বাদ দেন, তার 2 বছরের সুদ পাবেন। কেন আমি এখানে বলে দিচ্ছি যে আমি বিয়োগ করছি, কিন্তু বিয়োগ করছি। আর বিয়োগ করলে নিচেরটা, নিচে যে লাইনটা থাকবে, এখানে প্লাস ছিল এই জন্য মাইনাস হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। তাহলে আমি বিয়োগ করলাম, এটা বাদ দিলাম। এখন কি 500 থেকে কি হবে, এখন কি এর সামনে প্লাস আছে, কোনো কিছু না থাকলে প্লাস, হ্যাঁ আমি জানি প্লাস, কিন্তু যখন বিয়োগ করবো আমি, তখন এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। তাহলে এই প্লাসের আর কোনো ভ্যালুই নেই। এখানেও আপনি যদি এটাকে মিশাই দিতে চান, তাহলে কোনো সমস্যা নেই, আপনি এটাকে মিশাই দিতে পারেন। এখন কি আপনার মাইনাস চিহ্ন, এটাকে মিশাই, তাহলে প্লাস মাইনাসে বাদ। তারপর তো আমরা রাখলাম। এখন দেখেন বিয়োগ করেন, তাহলে 500 থেকে 460 বিয়োগ করে কত, 40 টাকা। তাহলে আপনার হচ্ছে কত, 40 টাকা। দেখেন তাহলে 2 বছরের সুদ যদি 40 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে, তাহলে কি 20 টাকা হবে কিনা। কিভাবে 20 টাকা, 2 বছরের সুদ যদি আপনার 40 হয়, 2 বছরের 40, তাহলে 1 বছরে কত হবে, একেবারে সিম্পল হিসাব, যে আমাদের 20 টাকা হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে আমরা এটা কি পাইলাম, সুদ পাইলাম, যে 20 টাকা আমরা সুদ পাইলাম। কয় বছরে পাইছি আমরা সুদ, 1 বছরে কিন্তু পাইছি আমরা, একটু ভালো করে খেয়াল রাখবেন। এখন আমরা কি পাইলাম না, এটা আমরা সুদ পাইছি, কিন্তু এখন আমরা যে আসলটাকে বাইর করতে চাই, আমি এর আগের ক্লাসে বলছিলাম যে এখানে আপনি মান বসাই দিবেন, যে এখানে মান বসাই দিলে হয়ে যাবে কিন্তু, যে বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ 20 টাকা হলে 5 বছরের সুদ কত, এখান থেকে আপনি এখন কাজটা করবেন। তাহলে 5 গুণিত 20 প্লাস আসল ইকুয়াল টু 500। তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 5 20 100 টাকা হচ্ছে, প্লাস আসল ইকুয়াল টু কত হচ্ছে 500। এখন দেখেন আপনি এখানে যে এই 100টা তো আমাদের কি এখানে যোগ অবস্থায় আছে, সমান চিহ্ন ওই পাশে গেলে পজিটিভ হবে, এই পাশে নেগেটিভ থাকলে ওই পাশে পজিটিভ হবে, এই পাশে পজিটিভ থাকলে ওই পাশে নেগেটিভ হবে। তাহলে এখানে কি আছে পজিটিভ, তাহলে ওই পাশে কি হবে নেগেটিভ হবে। তাহলে আসল, তাহলে আসল ইকুয়াল টু কত হবে 500 বিয়োগ 100, তাহলে হইলো কত আমাদের 400 টাকা। তাহলে এখন দেখেন, তাহলে আসল আমাদের কত হইলো, অতএব আসল আমাদের কিন্তু হইলো 400 টাকা। এখন আপনি দেখেন এই আসল তো আসলে, এর সাথে তো বছরের কোনো সম্পর্ক নেই। আসল আসলে, ওর বছরের সাথে কোনো সম্পর্ক নেই, বছরের সাথে কোনো রিলেশন নাই। এই সরল মুনাফার ক্ষেত্রে আসল যেটা হবে 5 বছরের আসল যেটা, 10 বছরের আসল সেটা, 1 বছর কিন্তু আসল সেটা, এটা খেয়াল রাখবেন কিন্তু। মানে এই সরল মুনাফার ক্ষেত্রে আসল একটা নির্দিষ্ট। এখন বলছি 1 বছরের সুদ হচ্ছে 20 টাকা, এক সুদ হচ্ছে কত 20 টাকা। তাহলে এখন দেখেন 1 বছরের সুদ 20 টাকা আর আসল হচ্ছে কত আপনার 400 টাকা। এখন একটু আপনি দেখেন এই কয়েকটা থিমস থেকে আপনি একটু লক্ষ্য করেন যে এন এর মান যখন 1, এন এর মান যখন 1 বছর, তখন সুদ আপনার কত, আই এর মান তখন আপনার হচ্ছে কত 20 টাকা। একটু ভালো করে লক্ষ্য করেন যে এন এর মান যখন 1 আপনার, তাহলে আই এর মান কত হচ্ছে আপনার তখন 20 হচ্ছে। আর এই 400 কি কোনো লিমিট আছে, ও এন এর মান 1 থাক, এন এর মান 20 থাক, এন এর মান 100 থাক, কোনো সমস্যা আছে নাই। তার মানে পি এর মান হয়ে গেল আমাদের কত, পি এর মান হয়ে গেল আমাদের 400 টাকা। একটু ভালো করে লক্ষ্য করেন তো যে আমাদের হয়েছে কিনা। আমি বারবার বলতেছি কিন্তু যে এই এন এর মান 1, এন এর মানের সাথে এর কোনো সম্পর্ক নাই, এন এর মানের সাথে এর সম্পর্ক আছে, এই এন এর মানের সাথে এর সম্পর্ক কিন্তু আছে। আমি যদি এখানে 2 দিতাম,
তাহলে এখানে কিন্তু আমি আমাকে কত দিতে হইতো, এখানে কিন্তু আমাদের 40 দিতে হইতো। তো দেখেন n এর মান 1 হয়েছে, এই জন্য কিন্তু আমি i = 20 দিচ্ছি। n এর মান 2 লিখলে আমাকে এখানে 40 লিখতে হইতো। n এর মান যদি এখানে আমি 3 লিখতাম তাহলে এখানে কি লিখতো, 60 লিখতে হইতো। তো n এর মান যেহেতু আমাদের 1, n এর মান 1, সেহেতু আমাদের কি লিখতে হয়েছে, n এর মান 20, মানে i এর মান 20। এখন r এর মানটা আপনাকে জানতে হবে, যা r = কত। আর এই সিকোয়েন্সটা দেখেন তো আমার যে লেকচার 1 নম্বর যে ক্লাসগুলো ছিল ওইরকম আসছে কিনা। তাহলে আমরা কি লিখতে পারি, i = PRN ভাগ হচ্ছে আমাদের কত, 100। তাহলে r = কি আমাদের, r = আমরা তো জানি 100 গুণিত i ভাগ হচ্ছে PN। তাহলে p এখানে 100, আর i এর মান কত আমাদের 20, আর p এর মান কত আমাদের 400, n এর মান কত আমাদের, n এর মান হচ্ছে আমাদের 1। তাহলে এখন দেখেন এই 0 বাদ গেল, মানে এইটা দুইটা 0 বাদ গেল, তাহলে এটা যদি কাটি আমরা তাহলে কত হচ্ছে 5। তাহলে অতএব r এর মান কত 5। তাহলে আমি বলছি যে পার্সেন্ট দিতে হবে, কারণ এই 100 জন্যই কিন্তু আমাদের পার্সেন্টটা, এই 100 জন্য আমাদের এই পার্সেন্টটাকে দিতে হচ্ছে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। দেখেন তাহলে r এর মান কত হলো আমাদের 5। তাহলে আপনি দেখেন আমরা n এর মান কিন্তু এখানে দেখেন 1 বসাইছি, এই জন্য কিন্তু 20। একটু ভালো করে লক্ষ্য করেন, আপনারা যদি কেউ করতে চান যে 2 বছরের জন্য সুদ আমি এইখান থেকে করব, যে n এর মান আমি 2 বসাবো আর i এর মান আমি 40 বসাবো, তাহলে কি অঙ্কটা হবে না? দেখেন তো এই অঙ্কটা হচ্ছে কিনা। আমি আবারও করতেছি, যে n এর মান আমি আলাদা দিই, n এর মান = আমি দিচ্ছি 2, আর তাহলে i এর মান কত হবে 40 কিন্তু, আর p এর মান কখনো কি পরিবর্তন হবে, হবে না, তাহলে 400। তাহলে r এর মানটা আমি জানবো। তাহলে আমাদের দেখেন r = তাহলে কি লিখবো আমি, আবারও 100 গুণিত, এখন দেখেন এর জন্য কিন্তু এর জন্য কত হচ্ছে, i এর মান 40, আর এই p এর মান 400, কোনো চেঞ্জ হবে না, n এর মান কত হবে 2 হবে। দেখেন যে আপনি এটা বাদ গেল, 4 10 এ 40, এটা কাটলে হয়ে যাচ্ছে 5। তা ঘুরে কি 5% হচ্ছে না, হচ্ছে কিনা দেখেন। তার মানে কি এই 1 বছর হলে আপনি 10 বসাবেন, n এর মান যদি আপনি 1 বসান তাহলে আপনি কত বসাবেন, n এর মান 1 বসালে এখানে 20 বসাবেন, n এর মান যদি 2 বসান তাহলে আপনি 40 বসাবেন, n এর মান যদি আপনি 3ও বসান তাহলে এখানে আপনাকে 60 বসাবেন। আপনার কিন্তু অঙ্কটা হয়ে যাবে কিন্তু। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। যদি অঙ্কটা বুঝে থাকেন তাহলে আমি উপকৃত হব আর কি, বা এবং আমার যে পরিশ্রমটা আমি সার্থক মনে করব। তো আমার জন্য দোয়া করবেন, আমিও যাতে আপনাদের এই জিনিসগুলা, আমি নিজেও একজন বিশেষ প্রার্থী, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই অঙ্কগুলো ভালো করে উপস্থাপনা করতে পারি এবং আলাদা সাবজেক্টগুলোকে ভালো করে টানতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা এগিয়ে যান। এবং আমার অঙ্কগুলা, এই ম্যাথগুলো যদি আপনি বুঝে থাকেন, আপনাদের প্রতি আমার একটু রিকোয়েস্ট, আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে একটু জানাই দিবেন। আমি বারবার বলে দিচ্ছি আমার পরীক্ষার সামনে, তারপরে আমি কিন্তু এই ক্লাসগুলোকে নিচ্ছি। আসলে আমার কোনো স্বার্থ নাই, আমি কিছু মানুষের জন্য কিন্তু এই কাজগুলো করতেছি। আশা করি আমার এই জিনিসটাকে একটু আপনারা ভাইরাল করেন, আমি অনেক বেশি খুশি হব আর কি। আপনাদের 1 সেকেন্ডে অনেক মানুষের যদি উপকার হয় তাহলে আপনার তো কোনো ক্ষতি নেই। আমি চাচ্ছি আপনারা ইনভাইট করবেন, শেয়ার করবেন এবং ক্লাসগুলোকে ভালো করে দেখবেন আর কি। আমার মনে হয় যে ক্লাসগুলো দেখলে আপনি অনেক উপকৃত হবেন। এবং আমি চেষ্টা করব এবং বিশ্বাস সহিত বলতে পারি যে আমি এই সরল মুনাফা এবং যৌগিক মুনাফা, চক্রবৃদ্ধির মুনাফা, আমি যে 12টা লেকচারে নিব, আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারেন, আমি দৃঢ়ভাবে বলতেছি আপনার কোনো সমস্যা থাকবে না। আপনি সারা জীবন এই জিনিসগুলায় দেখবেন যে আপনার মাথায় ইজিলি চলে আসবে, কিন্তু প্রত্যেকটা এক্সামে আপনি পারবেন। তো আজকে পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।